হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লুনাস কুকিং চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আজকে খুবই মজাদার আর খুবই অল্প সময় কিভাবে আমরা 2-3টা ইনগ্রিডিয়েন্ট দিয়ে মজাদার কোকোনাট পুডিং বানাতে পারি বাসায়, আজকে এই রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। কামিং টু দ্য রেসিপি, আজকে আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ডাব। ডাবের যেহেতু পুডিং, অফকোর্স ডাব ছাড়া আমাদের পুডিং অবশ্যই হবে না। ফার্স্টে আমি ডাবের পানিটা ছেঁকে নিব। আমি আজকে 2টা ডাব ব্যবহার করছি এই পুডিংটা বানানোর জন্য। ডাবের পানিটা অবশ্যই আপনারা ছেঁকে নেবেন যাতে কোনো প্রকারের কিছু না থাকে, একদম ক্লিয়ার ডাবের পানি থাকে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ক্লিয়ার ডাবের পানি। আমি 2টা ডাবের পানি বের করে নিয়েছি এন্ড ছেঁকে নিয়েছি। এখন নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। নেক্সট প্রসেসে আমরা ডাব থেকে শাঁসগুলা খড়িয়ে নিব। সো আমি আজকে একটা খোরানি দিয়ে ডাবের যে শাঁস আছে নারিকেলগুলা খড়িয়ে নিচ্ছি। একটা মজার কথা শেয়ার করি, এই ডাবগুলা আছে না, এখান থেকে যে নারিকেলগুলো আমরা খোঁড়াচ্ছিলাম, এটা দেখতেই যত আরামদায়ক লাগছে, করতেও কিন্তু আসলে অনেক মজা ছিল না। আমি যখন এটা ডাবগুলো খোঁড়াচ্ছিলাম আমার খুবই মজা লাগছিল। আপনারা কমেন্ট করে জানাবেন তো কে কে আমার মতো এভাবে নারিকেল খড়িয়েছেন জীবনে। আচ্ছা, কামিং টু দ্য ভিডিও। এখন আমি সুন্দর করে ডাবের থেকে যে নারিকেলগুলো ওগুলো খড়িয়ে নিয়েছি, সবকিছু এখন ডান। এখন আমরা আমাদের এই রেসিপির সেকেন্ড ফেজে চলে যাব। সো এটার আগে একটু দেখিয়ে নিই ভালো মতো। আপনারা যদি এই রেসিপির ভিডিওটা পুরাটা দেখেন, আপনারা দেখতে পারবেন যে খুবই 2-3টা ইনগ্রিডিয়েন্টে কিভাবে আমরা মজাদার একটা ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং বাসায় বানিয়ে ফেলতে পারি। আচ্ছা, আমি এখানে হচ্ছে নারিকেল খোঁড়ানোটা আর পানিটা দুটাই শো করছি। সেকেন্ড ফেজে চলে যাব। সো ফার্স্টে আমরা একটা কড়াই নিব। এই কড়াইয়ের মধ্যে আমার ছেঁকে নেওয়া ডাবের পানিটাকে দিয়ে দিব। আমাদের এই চুলার কাজটা কিন্তু খুবই সিম্পল। এই ডাবের পানির মধ্যে আমি আগার আগার পাউডারটা দিব। আপনাদের অবশ্যই মেক শিওর করতে হবে যে আগার আগার পাউডারটা আমরা দিচ্ছি এটা যাতে আমাদের ঠান্ডা থাকে পানিটা। গরম পানির মধ্যে আগার আগার পাউডারটা দিবেন না আপনারা। আর ডাবের পানিটা যদি মিষ্টি থাকে চিনি লাগবে না। আর যদি আপনারা মনে করেন যে আপনারা একটু বেশি সুইট খাইতে চাচ্ছেন তাহলে আপনারা চিনি অ্যাড করতে পারেন। চিনিটা অপশনাল, টোটালি ডিপেন্ড করে আপনার ডাবের পানি কতটুকু মিষ্টি, ওই অনুযায়ী আমরা চিনিটা অ্যাড করব। বাস, খুবই সিম্পল। আগার আগার পাউডার আমি 1.5 চামচের মতো দিয়েছি আর চিনি দিয়েছি আমার নিজের ইচ্ছা মতো বা আমি যতটুকু পছন্দ করি। চিনিটা আর আগার আগার পাউডারটা আমরা ডাবের পানির সাথে মিক্স করে ফেলবো। চুলার জালও অন করব আর যতক্ষণ না বয়েল এসে পড়ে ততক্ষণ আমরা এটাকে জাল করব। যদি আপনারা মনে করেন আগার আগার পাউডারটা কম লাগছে তাহলে বা জমাট হচ্ছে না, তাহলে আরেকটু আগার আগার পাউডারটা একটু বাড়িয়ে নিতে পারেন। ওটা আপনারা করার সময় বুঝে নেবেন। অন্যদিকে আমি হচ্ছে যেটার মধ্যে সেট করব, একটা আমি টিনের বাটি নিয়ে নিয়েছি অ্যান্ড এটার মধ্যে আমি আমার খোঁড়ানো নারিকেলগুলো উপরে দিয়ে দিব। বেসিক্যালি আমরা যে কোনো পাত্রে যেটা আমরা ব্যবহার করব ওটার মধ্যে অবশ্যই নারিকেলগুলো দিয়ে দিব। আপনারা মেক শিওর করবেন যেই পাত্রেই আমরা করছি আমরা অবশ্যই নারিকেলগুলো ফার্স্টে অ্যাড করি, কারণ আমাদের যে মিক্সচারটা আছে ওই মিক্সচারটাকে হচ্ছে নারিকেলগুলোর মধ্যে অ্যাড করব। অন্যদিকে এটা যদি বয়েল হয়ে যায় আমাদের চুলার যে মিক্সচারটা, তাহলে আপনারা বুঝতেই পারবেন এটা রেডি। যখন আমি স্টার করছি আপনারা দেখতেই পারবেন যে একটা ডেন্স ভাব চলে আসবে, তখনই আমাদের কোকোনাট পুডিংটা হাফওয়ে ডান। এখন বাস আমরা এটাকে একটু দিব অ্যান্ড দেন একটু স্টার করব আর নারিকেল অ্যাড করব। এই প্রসেসটা আমি 3বার করে রিপিট করব। তারপর বাস এটা আমরা জমানোর জন্য রাখব। এখন আপনারা দেখতেই পারবেন যে আমি এটা 3বার করব এই জিনিসটা। ফার্স্টে নারিকেল দিবেন, তারপর আমাদের যে চুলার মিক্সচারটা থাকবে ওইটা দিবেন,
একটু নাড়বেন, তারপর আবারও সেম জিনিস রিপিট করবেন। আরও একটা জিনিস, এই ডাবের পুডিংয়ের মেইন ইনগ্রেডিয়েন্টই হচ্ছে নারিকেল। যত বেশি আপনারা নারিকেল দিবেন তত বেশি মজা হবে। সো আমি বলবো যে আপনারা যখনই এই জিনিসটা করবেন একটু ট্রাই করবেন বেশি করে নারিকেলটা দিতে, তাহলে আসলেই এটা টেস্টটা আরও 10 টাইমস কিন্তু মজা হয়, আর খুবই এক ডিফারেন্ট টেস্ট পাবেন আপনারা। খুবই টেস্টি লাগে, অবশ্যই ট্রাই করবেন জিনিসটা। মোল্ডের এই প্রসেসটা ডান, এখন বাস ফ্রিজে রাখবো। ফ্রিজে এখন আপনারা ওভারনাইটও রাখতে পারেন, বা আপনাদের এই মিক্সচারটা যদি আরও ডেন্স হয় তাহলে আপনারা যদি এটাকে 4-5 আওয়ার্স ফ্রিজে রাখেন তাও এটা জমে যাবে। বাট ট্রাই করবেন এটা ওভারনাইট রাখতে, তাহলে একদম ভালো মতো সেট হবে। আমি আমারটা ওভারনাইট রেখেছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ফ্রিজে রাখার পর প্রসেসটা পুরোপুরি জমেছে। আমি এটা মোল্ড থেকে শিফট করে একটা লম্বা বাটিতে ট্রান্সফার করেছি। তো আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। এটা খুবই একটা মজাদার, ইউনিক আর খুবই শর্ট অ্যান্ড সিম্পল। একদম 2 থেকে 3টা ইনগ্রিডিয়েন্ট দিলেই এই রেসিপিটা একদম করা সহজ। সো আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। আর সবসময়ের মতো যেমনি বলি যে আপনাদের সাপোর্ট ছাড়া লুনাস কুকিং এত দূর আসতে পারতো না। সো থ্যাংক ইউ সো মাচ। আর এভাবেই আমাদের সাপোর্ট করেন যাতে আমি আরও এনকারেজ হয়ে আরও বেশি বেশি করে এরকম রেসিপিস শেয়ার করতে পারি। একটা জিনিস, এই কোকোনাট পুডিংটা আপনারা একদম ঠান্ডা ঠান্ডা খাবেন। ঠান্ডা ঠান্ডা খেতে এই গরমের মধ্যে আরও মজা। ট্রাস্ট মি, ইউ গাইজ উইল লাভ ইট।